আর এরপরে কি করতে হবে, যখন আমাদের ভক্তিটা একটু একটু করে বাড়তে লাগবে তখন গিয়ে আমাদের গুরুর চরণ ধরতে হবে যে আমি এবার তোমার চরণে আসলাম, তোমার শরণে আসলাম, তুমি এবার কি করবে, তুমি আমাকে রক্ষা করো, এই ভব নদী থেকে আমাকে উদ্ধার করো। এই যে গ্রন্থ, এই সকল গ্রন্থ গুরু বিনা কিন্তু আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি না। আমরা কেমন করি, এক একটা মানুষের আমাদের এক এক রকম মতিগতি, মুন্ডে মুন্ডে মতির ভিন্না, আলাদা আলাদা মাথা, তার আলাদা আলাদা বুদ্ধি। আমাদের সকলের বুদ্ধি জ্ঞান তো একরকম নয়, তাই জন্য আমাদের কি করতে হবে, বলা হয় কি গুরু পরম্পরা, পরম্পরাটা কোথা থেকে এসেছে, এই যে চারটি সম্প্রদায় একদম শুরু থেকে সেই আচার্যবর্গের থেকে এসেছে, তার মানে তারা সেই সঠিক পরম্পরা থেকে এসেছে, সঠিক জ্ঞান ধারাবাহিকভাবে লাভ করে এসেছে। সেই জ্ঞানটা যদি আমরা লাভ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এখান থেকে কি বোঝানো হয়েছে।